গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে 12 তারিখ আর এই মুহূর্তে ঘড়িতে সময় মাঝরাত, অর্থাৎ ভোর 3টে বেজে 4 মিনিট। আর আমি বেরিয়ে পড়ছি আবার একটা নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। অনেক কিছু নতুন আছে এই অ্যাডভেঞ্চারে, অনেক কিছু নতুন জিনিস আমাকে কিনতে হয়েছে। তোমরা জানো যে যখন আমি লাস্ট এপ্রিল মাসে গুরুদুংবার লেক গেছিলাম, তখন আমার একটা ক্র্যাশ হয় মালদার কাছে। তো তারপর আমাকে অনেক নতুন জিনিস কিনতে হয়েছে। তো সেই সব মিলিয়ে আসবো, সেই সব কী আপডেট সেগুলো তোমাদের সবাইকে দেখাবো। পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ রুবি মোড়। এখানেই মিট করবো সায়ন্তনের সাথে। জাস্ট মোড়টা ক্রস করে একটা চায়ের দোকান আছে, এই বাঁদিকে যেখানে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এখানেই চায়ের দোকানটা পড়ে। তো এখানেই দাঁড়িয়ে যাব, সায়ন্তন এখানেই আসবে। সায়ন্তন এসে গেছে, দাঁড়িয়ে আছে। এখানে ওয়েট করবো না, বেরিয়ে যাই। একদম সুব্রতর যে লোকেশান, সেই লোকেশানে গিয়ে দাঁড়াবো। এরপর বাই বাই কলকাতা। এই মুহূর্তে ঘড়িতে সময় ভোর 4:17 আর আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের যে এক্সটেনশন সেখানে উঠে পড়েছি। প্রথম দিকের বেশ কিছুটা প্যাচ ওয়ার্ক রয়েছে, তোমরা জানো, এদিক ওদিক শিফটিং রয়েছে, ডিভাইডার্স রয়েছে। তারপর গিয়ে একদম পুরো মাখন। মোটামুটি সুব্রতর লোকেশান থেকে আমরা আর কতটা দূরে আছি এখন? 56 কিলোমিটার। আচ্ছা, 56 কিলোমিটার দূরে আছি। পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না, ঘন্টা দেড়েক ম্যাক্সিমাম। চলো সুব্রতকে কল করে নেওয়া যাক। দুর্দান্ত করে দিয়েছে কিন্তু এখন কল্যাণী এক্সপ্রেসওয়েটা। মানে কোথাও কোনো সমস্যা নেই, ভীষণ কম ট্রাফিক, এতটা টাইম বাঁচিয়ে দেয় না। আর প্র্যাকটিক্যাল দেখো, আমি হয়তো অক্স জ্বালিয়ে চলছি, বাট এখানে কিন্তু টেকনিক্যালি অক্সের দরকার পড়ে না। মানে এত সুন্দর ওভারহেড যে লাইটগুলো করে দিয়েছে, এইগুলো সব লাইটগুলো দেখো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি অক্সের আর দরকারও নেই। তো আমি চলছি, ঠিক আছে, জ্বলছে আমি অফ করিনি, বাট অ্যাকচুয়ালি এখানে কিন্তু কাজে লাগে না। দুর্দান্ত করে দিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, দুর্দান্ত। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে ফাইনালি আমরা 34-এর যে কানেক্টারটা, অর্থাৎ বড়জাগুলির কানেক্টারটায় ঢুকে পড়লাম। এই রাস্তাটা ঢুকলে না আমার সেই আসাম রোডের কথাটা মনে পড়ে। মানে অসংখ্য নাম্বার অফ বাম্পার। রাত্রিবেলা তো তাও এই সময়টা চলা যায় ভাই, দিনের বেলায় এই রাস্তাটায় ঢুকলে কাঁদিয়ে ছেড়ে দেবে, জাস্ট কাঁদিয়ে ছেড়ে দেবে। না নিজেরা যাবে, না কাউকে যেতে দেবে। সুব্রত এসে গেছে, এখানে দাঁড়িয়ে জাস্ট 5 মিনিট একটু জল খেয়ে নিলাম। নেক্সট একদম গিয়ে দাঁড়াবো পাপ্পুদা ধাবা। এক্সপেক্টেড টাইম অফ অ্যারাইভাল দেখাচ্ছে 7:59, মানে 8টার সময়। বাট আমার ধারণা আমরা আরও অনেক আগেই পৌঁছে যাব পাপ্পুদা ধাবাতে। এখান থেকে আর 148 কিলোমিটার রাস্তা। চলো দেখা যাক। কি সুন্দর সকাল হয়ে গেল দেখো। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 5:41 আর আমরা মোটামুটি কৃষ্ণনগর থেকে 18 কিলোমিটার দূরে রয়েছি। আর পাপ্পুদা ধাবা, অর্থাৎ আমাদের যে নেক্সট স্টপ লোকেশন, সেখান থেকে 123 কিলোমিটার দূরে রয়েছি। হালকা একটা ফগ আছে, বাট ডিস্টার্বিং কিছু না, প্রচুর হেভি ফগ কিছু না, চালাতে কিন্তু কারোরই অসুবিধা হচ্ছে না। সুব্রত আসছে আমার বাঁদিকের মিরারে, আর সায়ন্তন যাচ্ছে আমার ডান দিকের মিরার দিয়ে। চলো কই বাদ নেই, সুন্দর যাচ্ছি, একদম সুন্দর। যেরকম দেখতে পাচ্ছ তোমরা 85 to 95 এর মধ্যে স্পিড আমরা মেনটেন করছি। এর থেকে বেশি জোরে চালাচ্ছি না, চালাবার প্রয়োজনও নেই অ্যাকচুয়ালি। তো চলো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। তো এই ট্রিপে প্রচুর কিছু নতুন আছে, যেরকম তোমাদেরকে ট্রিপের শুরুতে আমি বলছিলাম। যেরকম দেখতে পাচ্ছ আমার এই মিররগুলো একদম নতুন ধরনের একটা মিরর। এই যে তোমরা দেখে নাও, এটাকে বলা হয় অ্যান্টি গ্লেয়ার মিরর। ও ভাই ফগটা দেখো, এদিকে মিস্টিক ফগ, কিন্তু রাস্তায় কোনো ডিস্টারবেন্স নেই। কিন্তু রাস্তায় যেটুকু ফগ আছে তাতে কোনো রকম ডিস্টারবেন্স নেই। তো যেটা বলছিলাম, দেখো তোমরা দেখে নাও, এই যে দুদিকে দুটো মিরর একদম নতুন। এটা হচ্ছে নেপোলিয়ানের অ্যান্টি গ্লেয়ার মিরর। তোমরা স্প্যারিফাই থেকে পাবে বা সার্কাট বলে আরেকটা সাইট আছে, সেখান থেকে পাবে। তো অনেকে সার্কাটের বদনাম করেছে, বাট আমার ক্ষেত্রে, দুবারের ক্ষেত্রেই, এই মিররটার ক্ষেত্রে বলো বা এই যে সামনে যে ছোট্ট ডিসপ্লেটা দেখছো, এই ডিসপ্লেটা, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু সার্কাট আমাকে কোনো রকম প্রবলেম দেয়নি। আর দ্বিতীয় নতুন এই যে সামনের ডিসপ্লেটা, যেটার কথা তোমাদের একটু আগেই বললাম, এটাও সার্কাট থেকে নেওয়া। ও ভাই রে ইয়ার, দেখলে তোমরা সামনে থেকে লরি রং রুটে, ভাই কুচবি
এই জন্য লোকে শান্তিপুর বাইপাসকে এত বদনাম দেয়। বুঝলাম। চলো, যেটা বলছিলাম, এই যে ছোট্ট ডিসপ্লে, এটার দাম মাত্র 4,500 টাকা। এবং সরকার থেকে আমাকে অ্যাসুরেন্স দিয়েছে যে এটা রিপেয়ার হয় না, বাট 1 বছরের মধ্যে যদি এটা খারাপ হয়, ইনক্লুডিং ওয়াটার ড্যামেজ এক্সেপ্ট প্রেশার ওয়াশ ড্যামেজ, ঠিক আছে, তো যদি এটা খারাপ হয় তাহলে ওরা আমাকে এটাকে রিপ্লেস করে দেবে। সো বাট স্টিল আমি এক্সপেক্ট করবো যেন খারাপ না হয়। তো তোমরা যেমন জানো যে মোটামুটি এই ডিসপ্লেগুলোর প্রাইস 15,000-16,000-এর ওপর হয়, সেখানে এটা মাত্র 4,500 টাকা প্রাইস আমি পেয়েছি সরকার থেকে। থার্ড নতুন জিনিস যেটা আমাকে আজকে সকাল থেকে প্রচুর ট্রাবল দিয়েছিল, বাট এখন অনেকটা অ্যাডাপ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই জুতো। এই যে দেখে নাও, বিবিডির রাইডিং শু বা রেসিং বুটস যাই বলো, এটা মানে আমাদের অ্যাঙ্কেলটাকে না ভাঁজ হতে দেয় না, অ্যাঙ্কেলটাকে খুব টাইট করে ধরে রাখে। এবং সোলটা ভীষণ মোটা, মানে মোটামুটি এতটা মোটা ধরে রাখো, ক্রসের জুতোর মতো নয়, বাট স্টিল অনেকটা মোটা। তো এটা আমাকে সকাল থেকে প্রচুর ট্রাবল দিয়েছে আজকে। কিছুতেই অ্যাডাপ্ট করতে পারছিলাম না, ব্রেকিং করতে পারছিলাম না। লাস্টে জুতো পরে মোটামুটি 10টা স্কোয়াট করেছি আমি রাস্তাতে, রুবিতে দাঁড়িয়ে। সায়ন্তন যতক্ষণ আসছিল ততক্ষণ 10টা স্কোয়াট করেছি। স্কোয়াট করার পর দেখলাম যে না, জুতোটা আমার মোটামুটি গ্রিপের মধ্যে একটু এসছে। ওকে, তো 3টে জিনিসের কথা বললাম। ফোর্থ নতুন জিনিস সেটা হচ্ছে এই যে হেলমেটটা, যেটাতে আমার গোপ্রো এখন মাউন্ট করা। এখান থেকে দেখতে পাবে, দেখো, দেখতে পেলে দেখে নাও। তো এটা হচ্ছে এক্সোরের একটা হেলমেট, আমি মডেল নাম্বারটা ভুলে গেছি এই মুহূর্তে। এটা কিনেছি বিকজ তোমরা যেমন আগেও বলেছি যে লাস্ট ইয়ার অর্থাৎ এপ্রিল মাসে আমার গুরুদংমা যাওয়ার সময় যে ক্র্যাশ হয়, তাতে SMK এর গালউইং যে হেলমেটটা আমি এতদিন ইউজ করছিলাম, সেটার যে পিন লকটা অর্থাৎ সেকেন্ড যে পিন লকটা থাকে, সেই পিন লকটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ওটা আমি পাইনি। অ্যাড অন টু দ্যাট আমার মনে হয়েছে এই ফ্লিপ হেলমেটগুলো হাইওয়ে রাইডিংয়ের জন্য সেফ নয়, তো সেই কারণে আমি চেঞ্জ করে এক্সোরের ফুল ফেস হেলমেট এটা আমি ইউজ করছি। ফিফথ নতুন জিনিস এই যে রাইডিং প্যান্ট এবং এই পড, এই দুটো জিনিস। তো রাইডিং প্যান্টটা রাইনক্সের। আমি ভেবেছিলাম যেটা কুল প্রো যেটা আছে, কুল প্রোটা হচ্ছে তোমার সোলেস কুল প্রো যেটা আছে সেটা নেব, বাট হঠাৎ করে মনে হলো একবার রাইনক্স সবাই বলে, একবার রাইনক্স গায়ে পরে দেখি। আমি এর আগে কোনোদিন রাইনক্সের কোনো কিছু গায়ে পরিনি এক্সেপ্ট এই গ্লাভসটা ছাড়া। তো অ্যাজ ইউজুয়াল এটা গায়ে পড়লাম আর মনে হলো, মানে এখন আমার মনে হচ্ছে আমি যেন জিন্স পরে বাইক চালাচ্ছে, আমার এক্সট্রা কোনো হেডেক কিন্তু লাগছে না এই প্যান্টটার জন্য। তো মোটামুটি এইগুলোই নতুন আপডেট। আর একটা আপডেট আছে, সেটা তোমাদেরকে দেখাবো একটা বিশেষ জায়গায় গিয়ে। চলো স্টে টিউন। সামনের এই ফগটা দেখো, ও ভাই মার্ভেলাস ফগ। সারা রাত্রিরে যে ফগটা পাইনি, এখন সেই ফগটা পেলাম। মারাত্মক ফগ। আচ্ছা, এর মধ্যে শুধু একটা জিনিস, উল্টো দিক থেকে গাড়ি না আসলেই হলো। ওকে, পুরো চাপের সিচুয়েশান ভাই। এই তো দার্জিলিং দেখে নিচ্ছি, পুরো চাপের সিচুয়েশান, দেখো অবস্থা। কি অবস্থা, কি অবস্থা। এটা কতটা চলবে রে ভাই। আচ্ছা, ফগটা শেষ, চলো বেরিয়ে যাই। সকাল 6:18 আর আমরা ক্রস করছি এখন বেথুয়া ডহরি টোল প্লাজা। খুব ভালো, সুন্দর টাইম। এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে মোটামুটি 7:37 দেখাচ্ছে, 7:30 মতো হবে। আমরা ইয়েতে পৌঁছে যাব, কি বলে, পাপ্পুদা ধাবাতে আমরা পৌঁছে যাব 7:30টার দিকে। ওই যে দূরে তোমরা যে মেমোরিয়ালটা দেখতে পাচ্ছ, একটা ছোট্ট গেটের মতো, ওটার জাস্ট পাশ দিয়েই আমরা যাব। তো এতদিন এই রাস্তায় যাতায়াত করছে, আমি কোনোদিন তোমাদেরকে এটা দেখাইনি, বিকজ আমি জানতাম তোমরা অনেকেই হয়তো জানো, বাট আমি পরে দেখলাম যে অনেকে জানো না জিনিসটা। তো এটা হচ্ছে পলাশী ওয়ার মেমোরিয়াল। মানে আমরা হিস্ট্রিতে যে পড়ি যে পলাশীর প্রান্তরে যে পলাশীর যুদ্ধ হয়েছিল, বিখ্যাত পলাশীর যুদ্ধ, সেই পলাশীর যুদ্ধের ওয়ার মেমোরিয়াল হচ্ছে এইটা। সামনে দেখছো, এটা হচ্ছে সুব্রত। বেটা পুরো আমার মতো ভাইটার ব্যাগ কিনেছে, নতুন ADV 250। এই যে দেখে নাও,
সুন্দর লাগছে ভাই। আস্তে ডিভাইডার ছিল, কেয়ারফুল। তো এই হচ্ছে ব্যাপার। দারুণ দারুণ হেভি, মানে এবারের ট্যুরটা না দুর্দান্ত। 3টে বাইক, 3টেই এডিভি, কোনোটাই কম্পিউটার নেই বা কোনোটা অন্য সেগমেন্টের গাড়ি নেই। এই যে সায়ন্তন যাচ্ছে পুরোনো এডিভি নিয়ে, সুব্রত এগিয়ে গেছে। আর মাত্র 27 কিলোমিটার পর দাঁড়াবো। এবার মনে হচ্ছে না বহরমপুর বাইপাসটা আসছেই না। কেন এত দেরি হচ্ছে কে জানে। আসলে একটু ধরে চালাচ্ছি আমি, সেটাও বলতে পারো। মানে টোটো দেখলেই চাচা আপনা প্রাণ বাঁচা, এরম ব্যাপার হয়ে গেছে। সায়ন্তনে খুব জোর জল তেষ্টা পেয়েছে, বুঝতে পারছি একদম খেপে গেছে। ওকে বলেছি একদম বহরমপুর বাইপাসে গিয়ে দাঁড়াবো, তার আগে আর দাঁড়াবো না। হচ্ছে বহরমপুর বাইপাসের শুরু। এইবার সবাইকে একটু কেয়ারফুল থাকতে হবে। দেখা যাক রোড আপডেট কি আছে, রোড কন্ডিশন কি আছে। আচ্ছা, প্রথম 1-150 মিটারের মধ্যেই এরকম অবস্থা শুরু হয়ে গেছে। আচ্ছা বেশ, মানে প্রচুর প্যাচ ওয়ার্ক হয়েছে রাস্তাটা, এটুকু বুঝতে পারছি আমি। প্রচুর প্যাচ ওয়ার্ক হয়েছে, প্রচুর। এই রাস্তাটা কদিন আগে তৈরি করলো ভাবা যায়? দেখো জাস্ট কদিন আগে তৈরি হয়েছে রাস্তাটা। মানে আমি বোধহয় এই রাস্তা দিয়ে এইবার নিয়ে 3rd টাইম শিলিগুড়ি যাচ্ছি। প্রথম চটকপুর যখন গেছিলাম তখন এই রাস্তাটা প্রথম খুলেছিল। তারপর আগের বার গুরুদংবার গেলাম এই রাস্তা দিয়ে, এবার দার্জিলিং যাচ্ছি। পৌঁছে গেছি আমরা পাপ্পুদা ধাবা। এই যে আমাদের বাঁদিকেই আছে পাপ্পুদা ধাবা। কিন্তু আমরা আগে ওই পেট্রোল পাম্পটায় ঢুকবো, আগে একটু রিফিউলিং করিয়ে নেবো, তারপর আমরা পাপ্পুদা ধাবায় ব্রেকফাস্ট করতে ঢুকবো। এই যে পাপ্পুদা ধাবা, চলো আগে গাড়িকে খাওয়াবো, তারপর আমরা খাবো। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 8টা 29, আর আমরা পাপ্পুদা ধাবা থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। চলো চলো স্টার্ট। চলো, এই যে দেখতে পাচ্ছ লরিগুলোর ডান দিকে রয়েছে, এটাই হচ্ছে নতুন ফারাক্কা ব্রিজ। যে ব্রিজটা শুধুমাত্র অ্যাম্বুলেন্সের জন্য এখন খোলা আছে, আর কারোর জন্য ওপেন নেই। আর সেই ওল্ড স্কুল পুরনো ফারাক্কা ব্রিজ ভাঙাচোরা রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এই মুহূর্তে ঘড়িতে সময় সকাল 9টা 41, দুর্দান্ত টাইম। সুন্দরভাবে আমরা পৌঁছে গেছি। খুব বাজে অবস্থা রাস্তার অ্যাকচুয়ালি, মানে পাপ্পু ধাবা অর্থাৎ বহরমপুর থেকে ফারাক্কা এই জায়গাটার অবস্থা সিরিয়াসলি খারাপ। মানে যেখানে সেখানে রাস্তায় গর্ত আছে, পটহোলস রয়েছে এবং প্যাচ ওয়ার্ক রয়েছে প্রচুর, যে প্যাচ ওয়ার্কগুলো গাড়ি টার্বুলেন্স করার জন্য যথেষ্ট। তো এই হচ্ছে আপডেট। চলো এগোনো যাক, দেখি ফারাক্কা ব্রিজটার কি অবস্থা। মনে তো হচ্ছে অবস্থা খুব খারাপ, খুব একটা ভালো তো লাগছে না। নতুন ব্রিজটা অ্যাকচুয়ালি কিন্তু কনস্ট্রাকশন হয়ে গেছে, রোড কনস্ট্রাকশন হয়ে গেছে, খুলে দিলেই পারে। জানি না কেন খুলছে না, দেখা যাক কবে খোলে। নতুন ব্রিজটা হয়ে গেলে অনেকটা টাইম সেভ হবে, অনেকটা। মানে যদি নতুন ব্রিজটা খোলা থাকতো না, তাহলে এতক্ষণে আমরা কিন্তু ফারাক্কার ব্রিজের একদম মাঝামাঝি, অর্থাৎ মানে এই নদীর একদম মাঝামাঝি থাকতাম আমরা। এই হচ্ছে আমাদের পুরনো ফারাক্কা ব্রিজ। ফাঁকা আছে মনে হচ্ছে ব্রিজ। ও গুড, ও লাভলি, খুব বিরাট জ্যাম কিছু নেই ফারাক্কা ব্রিজে। রেগুলার ট্রাফিক, চলো অসাধারণ। এই সামনে দেখ। তো এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ বাঁদিকে। আচ্ছা, যে ডান দিকে গঙ্গা, ওই যে মাঝখান দিয়ে নতুন ব্রিজটা যাচ্ছে, এই ডান দিকে ব্রিজটা, এবং এটা পুরোটা কনস্ট্রাকশন হয়ে গেছে, একটুও বাকি নেই, কিন্তু তাও এটা খুলে দিচ্ছে না। ওকে, ঘড়িতে এই মুহূর্তে সময় সকাল 12টা, আর
আমরা এখন স্টার্ট করছি একদম রায়গঞ্জ বাইপাস। এই হচ্ছে রায়গঞ্জ বাইপাসের ফার্স্ট ব্রিজ। দুর্দান্ত। তো এইভাবে যদি চলতে থাকে মোটামুটি আর 1 ঘন্টায় আমরা সূর্যপুর টোল প্লাজা পৌঁছে যাব। মোটামুটি একটা ধরে রাখো, একটু আগেও হতে পারে। সূর্যপুর টোল প্লাজা এখান থেকে মাত্র 60 কিলোমিটার রাস্তা। 60 তো, হ্যাঁ এক্স্যাক্টলি 60 কিলোমিটার রাস্তা। দুর্দান্ত বাইপাস। এই বাইপাসটার কন্ডিশনটা কিন্তু চাকাচাক। তো দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, দারুণ হচ্ছে। বাইপাসের ওপর নতুন জিও পাম্প হয়েছে। তোমরা যদি দেখো, এটা মোটামুটি সূর্যপুর টোল প্লাজা থেকে 60 কিলোমিটার আগে পড়ে। এই যে জিও পাম্প, তোমরা চাইলে ভরে নিতে পারো। পেট্রোলের লিটার 105 টাকা 88 পয়সা আজকের দিনে। তোমরা যেমন জানো যে আমি সবসময় প্রেফার করি, চলো চলো আমি সবসময় প্রেফার করি জিও পাম্প থেকে ভরতে। তো রায়গঞ্জ বাইপাসের ওপর জিও পাম্পটা আগে ছিল না, আজকে আমি ফার্স্ট দেখলাম, সেই কারণে আজকে আমি ভরে নিলাম। ওকে, ফাইনালি আজকের দিনের শেষ টোল প্লাজা, অর্থাৎ শিলিগুড়ি ঢোকার আগে যে লাস্ট টোল প্লাজা পড়ে পশ্চিম মাদারটেই টোল প্লাজা, সেটার সামনে আমরা এখন চলে এসেছি। এই যে আমার সামনেই রয়েছে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় দুপুর 3:17 মাত্র। তাও মাঝখানে একবার একটু দাঁড়িয়েছিলাম এক্সট্রা করে, বিকজ আমার সামনে চাকা পাংচার হয়ে গেছিলো, তো সেটাকে রিপেয়ার করার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে আপডেট। এই যে পশ্চিম মাদারটেই টোল প্লাজা। চলো, এখান থেকে মোটামুটি আর 30 কিলোমিটার মতো রাস্তা, হ্যাঁ 28 কিলোমিটার একদম আমাদের স্টে, অর্থাৎ সাহারা লজ অবধি 28 কিলোমিটার রাস্তা ফটাফট কভার করে নেবো। ওকে, ফাইনালি পৌঁছে গেছি আমরা গজলডোবা, যেটা হচ্ছে মহানন্দা ব্যারেজ। আর এই ব্যারেজটা ক্রস করা মানেই কিন্তু আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। তো ওয়েলকাম আস টু শিলিগুড়ি। তাহলে আমাদের লাগলো হচ্ছে 12 ঘন্টা 40 মিনিট। একটু বেশি টাইম, কারণ এবার একটু আমরা গ্যাপ বেশি দিয়েছি। 3:40 বাজে এই সময়, 3:41 টু বি প্রিসাইজ। আর এই সামনেই আমাদের সাহারা লজ, যেটাতে আমরা থাকি। নতুন কিছু নয়, তোমরা সবাই চেনো। এই চলে এসছি। কোথায় গেল সাহারা? সাহারা, এই যে সাহারা লজ। ডান দিকে বোর্ডটা দেখো, এই যে সাহারা লজ। এদের পার্কিংটা খুব সুন্দর, এই কারণেই এখানে থাকা আমার।